আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিন্দু স্টোরিতে। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। এখন একটু ক্লিনিংয়ের কাজ চলছে, সাথে আমার হেল্পিং হ্যান্ডও আছেন, তো উনিও আমাকে হেল্প করছে, সাথে আমিও করছি। কারণ দেখা যায় একা একা আসলে কোনো কিছুই করা পসিবল না। তো আমার যেমন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, আর হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনিও কিন্তু একা সব কিছু সামলাতে পারে না। আমরা ঘরের যারা ওনার আছি তাদের কিন্তু একটু হলেও দেখতে হয়। সো তার সাথে একটু করে দিচ্ছিলাম যেন সব কিছু একটু আর্লি হয়ে যায়, আর ও যেন একটু বাসায় তাড়াতাড়ি চলে যেতে পারে, কারণ ও একটা ছোট বাচ্চা রেখে আসে। আর হচ্ছে আমারও দেখা যায় নিজের হাতে কিছু কাজ না করলে মনে হয় কাজটা ইনকমপ্লিট হয়ে আছে, সেজন্যে আর কি। তো এই তো এদিকে আমার টেবিল গোছানোটাও হয়ে গিয়েছে। ঘরে আরও অনেক টুকটাক কাজ আছে, দেখা যায় যে সব কিছু তো আসলে ভিডিও ধারণ করি না বা করতে পারি না। 24 ঘন্টার সময়টা 2-4 মিনিট বা 10 মিনিট আপনাদের সাথে শেয়ার করি, তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি আর কি। ভিডিও করব করে আসলে অনেক সময় অনেক কিছুই শেয়ার করা হয় না। তো যাই হোক, এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। তো বিকেল হলে আমি সন্ধ্যার একটু আগে ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়, আর বন্ধ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। আর সন্ধ্যার পরে যদি আবার প্রয়োজন হয় তখন আবার বিসমিল্লাহ বলেই খুলে নেই। আর এই টাইমটা দেখা যায় এখন শীত যেহেতু আসছে, তো বন্ধ না করলে ঘরে অনেক মশা হয়, প্লাস হচ্ছে অনেক পোকা আসে, যার কারণে। আর এইটার গ্রানটা কি বলবো, এত সুন্দর একটা স্মেল, মানে পুরো ঘরটাতে মনে হয় যেন একটা, মানে কি বলবো বলার বাহিরে। আসলে যদি ভিডিওর মাধ্যমে গ্রানটা নেওয়া যেত তাহলে বুঝাতে পারতাম। একটা স্ট্রবেরি ফ্লেভারের, মানে খুবই ভালো লাগে আর কি, যার কারণে দেখা যায় সন্ধ্যাবেলা একটু ঘরটাতে আমি এটা দিয়ে রাখি আর কি, যেন ঘরটাতে একটা সুন্দর স্মেল হয়। আর এই তো পুরো ঘর আমার একদম নীরব নিস্তব্ধ, কারণ বড় মেয়ে কোচিংয়ে চলে গিয়েছে, আর ছোট মেয়ে আছে, একবার আমার সাথে থাকে একবার উপরে যায়। আর পুরো ঘর ক্লিন আর একদম শান্ত। তো এখন হচ্ছে সন্ধ্যার পরের টাইমটা, আমি আমার জন্য একটু কফি রেডি করছি। আমার ব্ল্যাক কফি বানানোটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার একটু কাজ ছিল, যার কারণে আমি রুমে নিয়ে এসে পড়েছি যে কফি খাবো আর হাতের কাজটাও সেরে নিব। আর আগে একদমই ব্ল্যাক কফি আমি খেতে পারতাম না, বাট এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। গ্রিন টি বা ব্ল্যাক কফি এখন দুইটাই খেতে পারি। এই টাইমটাতে আমি বেশিরভাগ সময় দেখা যায় একাই থাকা পড়ে, কারণ বড় মেয়ে তো কোচিংয়ে থাকে, আর ছোটো মেয়ে হয়তো বা টিভি দেখে বা পড়তে বসে, বা ওর কোনো কাজ থাকলে ওটা করে আর কি। তো আমিও আমার হাতের কাজগুলা এই টাইমটাতে বা বেশিরভাগ সময় আর কি সকালে যখন হাজব্যান্ড চলে যায় ওর কাজে, আর আমার মেয়েরাও স্কুলে চলে যায়, তখন আমি আর কি করি। তো এখন কিছু এডিটিংয়ের কাজ বাকি ছিল, যার কারণে বসে পড়েছি আর কি সব কিছু ঠিকঠাক করতে, আর সাথে আমার ব্ল্যাক কফিটাও এনজয় করছি।
আসলে ইউটিউবিংটা আমি করি আমার ভালো লাগা থেকে। আমি কিন্তু আজকে নতুন ইউটিউব করি না, এটা আমার নতুন একটা চ্যানেল। আমার অন্য আরেকটাও চ্যানেল আছে যেটা কিনা আমার প্রায় 5 বছর আগের পুরাতন চ্যানেল, 5 না মেবি 6 থেকে 7 বছর হয়ে গিয়েছে। আর এই তো এখন হচ্ছে আমার মেয়ের জন্য আমি একটু ফ্রুটস কাটতে এসেছি, আর ওর নাকি একটু ক্ষুধা পেয়েছে, তো ভাবলাম একটু ফ্রুটস দেই, তারপর অন্য কিছু খাইয়ে দিব। তো এখন ফ্রুটস কেটে নিচ্ছি। আমার এই ভিডিওর ছোট্ট কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে, তাহলে হয়তো আরও অনেকেই দেখতে পাবে। আর মতামত জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এই পর্যন্তই। আর গত 2 দিন আমি আসলে কোনো ব্লগিং করতে পারিনি, আমার বাসায় গেস্ট এসেছিলো, তো ওদেরকে নিয়েই বাসার বাইরে একটু বের হয়েছিলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। সেই সাথে আমিও একটু ড্রাইভিং করে নিয়েছি, যেহেতু শিখছি তাই একা একটু চালিয়ে দেখলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।